দফায় দফায় গোলাগুলি, প্রাণ গেল একজনের। বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় দ্বিতীয় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাদ্দাম হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। স্বজনরা জানান, মধ্যরাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। মুমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে দাবি পরিবারের। নিহত সাদ্দাম দিলীপেরই সমর্থক ছিলেন। দিলীপ, বাবুল আর হইল পলাশ, তারা তিনজনে দেখে নিয়ে গেছে। 2টার সময় আমার পুত্রবধূ আমাকে ফোন দিছে, আব্বা সাদ্দাম নিতে গুলি করে আমার একটা বুক, আমার বুক কালি কইরা লাইছে গো। যারা যারা জড়িত আছে তাদেরকে সবাইকে আমরা ফাঁসি চাই। এর আগে বুধবার সন্ধ্যায় আধিপত্য নিয়ে কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল নামে এক যুবকের নেতৃত্বে 8 থেকে 10 জন প্রকাশ্যে গুলি করে। গুলিতে দিলীপ গ্রুপের টুটুল, শিহাব ও সাঞ্জু নামে 3 জন গুলিবিদ্ধ হন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।